লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত হাজিরিন, চিশতিয়া নিজামিয়া দরবার শরীফের আজকে 13তম হালকায় জিকির ও দোয়া মাহফিল। উক্ত মাহফিলে আপনারা সকলেই আগত। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ফিতনা ফাসাদের জামানায় এই দ্বীনি মজলিসে আসার জন্য কোটি কোটি মানুষের মধ্য থেকে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে যাচাই বাছাই করে নির্বাচন করে এই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এরকম একটা রহমতের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। এই কারণে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লাখো লাখো হাজার হাজার সালাম ও দুরুদ ওই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সারা উম্মতের রাহবার এবং পুরা দুনিয়ার মধ্যে রহমাতুল লিল আলামিন, যার রহমতের কারণেই রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন এবং এই দুনিয়ার সকল প্রাণ শুধু তার খাতিরেই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমি আমার মূল কথায় চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা পেশ করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে প্রেরণ করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে অল্প সময় সারসংক্ষেপে কিছু তাকরীর বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার কোরআনের আয়াতটা ছিল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এই আয়াতটা পিতামাতার খেদমত সম্পর্কে অবগত, পিতামাতার খেদমত সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। দুনিয়ার মধ্যে আমাদের বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান, পুত্র সকলেই আমরা ভালোবাসি এবং তারাও আমাদেরকে ভালোবাসেন, কিন্তু প্রত্যেকটা ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। সন্তান পিতামাতাকে ভালোবাসে, এর মধ্যে স্বার্থ আছে। ভাই বোন একে অপরের প্রতি ভালোবাসা, এর মাঝেও স্বার্থ আছে। যদিও বাহ্যিকভাবে স্বার্থ দেখা যায় না, কিন্তু এক পর্যায়ে গিয়ে স্বার্থ অবশ্যই বের হয়। একজন বন্ধু আরেকজনকে ভালোবাসে, এর মধ্যেও স্বার্থ আছে। দুনিয়ার মধ্যে একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধু পিতামাতা। একটা সন্তানকে শুধু স্বার্থ ছাড়া ভালোবাসেন যার যার পিতামাতা। এখন চাই আমি সুন্দর হই,
চাই আমি কালো হই, চাই আমি লুলা হই, চাই আমার হাত আল্লাহ দেন নাই, বা আমি উন্মাদ, তারপরও একমাত্র পিতামাতাই সন্তানকে ভালোবাসেন। দুনিয়াতে এর বাইরে আর কারো ভালোবাসা নিঃস্বার্থভাবে নাই। পিতামাতা যে সন্তানকে এত ভালোবাসেন, এটার কারণ হচ্ছে মহান রব্বুল আলামিন এটার মধ্যে একটা জ্বালা দিয়ে দিয়েছেন। যেই জ্বালার কারণে, অন্তরের একটি জ্বালা, যেই জ্বালার কারণে পিতামাতা চাইলেও সন্তানকে ভালোবাসা থেকে বিরত থাকতে পারে না। প্রত্যেকটা পিতামাতা। এখন পিতামাতার যে এই ভালোবাসা, এই ভালোবাসাটা আল্লাহ রব্বুল ইজ্জত দিয়েছেন পিতামাতার মধ্যে। এটার কারণ হচ্ছে পিতামাতা যখন বার্ধক্য বয়সে উপনীত হবে, আমরা যখন সকলে বার্ধক্য বয়সে উপনীত হব, তখন সন্তানরা যেন পিতামাতার খেদমত করার সুযোগ পায়। আল্লাহ তাআলা বান্দাদেরকে তো অনেক দয়া করে সৃষ্টি করেছেন, তাই না? এখন আল্লাহ চায় যে প্রত্যেকটা বান্দাই জান্নাতে যায়। আল্লাহ তাআলার হুকুম বিধান মেনে, হুকুম বিধান অনেকেই কিছু মানে না, তখন আল্লাহ তাআলা তার দয়া দ্বারা মাফ করবে। দয়াটা কি? উনি উসিলা খুঁজবেন। এটার মধ্যে একটা আছে পিতামাতার খেদমত। এখন এই খেদমতটা সন্তান পিতামাতার করতেই হবে, এটা ফরজ। কেননা মহান রব্বুল আলামিন তার পবিত্র ঐশী গ্রন্থের মধ্যে বলেছেন, কি বলেছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا। মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন, একমাত্র তার ইবাদত করার জন্য। এইটা হচ্ছে এক নাম্বার কথা। দুই নাম্বার হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বার্ধক্য বয়সে পৌঁছবে, বালাগা ইয়াবলুগু অর্থ পৌঁছানো, যখন তারা বার্ধক্য অবস্থায় পৌঁছবে, আহাদুহুমা আও কিলাহুমা, তার মধ্যে একজন, হয়তোবা পিতা বা মাতা অথবা দুইজনই বার্ধক্যের মধ্যে পড়ছে, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের ব্যাপারে তোমরা কোনোদিন উফ শব্দ করবে না। এই আয়াতটা দ্বারা, এই আয়াতের অর্থ হচ্ছে আমি আমার পিতামাতাকে কষ্ট দিচ্ছি, তারা উফ শব্দ করছে, এইটা আয়াতের অর্থ না। আয়াতের অর্থ হচ্ছে আমি উফ করব না, পিতামাতা বলবে এইটা এনে দাও, ওইটা এনে দাও, আমি বলবো উফ বাদ দাও তো, এরকম বলা হয় না? এই কথাটা বলতে আল্লাহ না করছেন। এরকম না যে আমি পিতামাতাকে কিছু বলছি, পিতামাতা উফ শব্দ করছেন, শব্দটা এটা না। এটা ভুল ব্যাখ্যা যদি কেউ বলে। ব্যাখ্যাটা হচ্ছে আমি উফ করব না পিতামাতাকে। আমার কথা বুঝতে পেরেছেন? ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ওয়ালা তানহারহুমা অর্থ হচ্ছে পিতামাতাকে কোনোদিন ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে তোমরা নম্র আচরণ করো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, যদি তারা বার্ধক্যে বয়সে পৌঁছে তখন তোমাদের হাত দ্বয়কে তোমরা নম্র করে দাও। মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তোমরা পিতামাতার জন্য সদা সর্বদা দোয়া করো, ইয়া রব, আপনি আমার পিতামাতার উপর রহম করুন। যেরকম ভাবে তারা শিশুকালে আমাদের উপর রহম করেছে, এরকম ভাবে আপনি আমার পিতামাতার উপর রহম করুন। এইভাবে মহান রব্বুল ইজ্জত পিতামাতার খেদমত করতে আমাদেরকে বলে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আমরা পিতামাতার খেদমত হিসাবে 6টা বিষয় পাই। কয়টা বিষয়? 6টা। কয়টা? 6টা। এক নাম্বার হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, মহান রব্বুল ইজ্জত বলেছেন, আদেশ করেছেন তোমরা আমার ইবাদত করো। এই কথার অর্থ হচ্ছে আমরা প্রথমে মুসলমান হওয়ার পর, আমরা ঈমান আনার পর, যেহেতু আমরা মুসলমানের ঘরে জন্ম, তাহলে জন্মের পর থেকে আমরা মুসলমান।
আমাদের করণীয় হচ্ছে মহান রব্বুল আলামিনকে একাগ্রভাবে একাগ্র চিত্র ঢাকা, মহান রব্বুল আলামিনকে একক হিসাবে আমরা মানা, এটা হচ্ছে মহান রব্বুল ইজ্জতের আয়াতের অর্থ। এবং একাকীভাবে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে যেইভাবে আদেশ করেছেন তার আদেশগুলো মানা, এইটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এইটা কেন বলা হইল? এক পর্যায়ে পিতামাতা যখন বার্ধক্য অবস্থায় পৌঁছবে এবং তখন তাদের অবস্থাটা হয় কিসের মতো? শিশুদের মতো। তারা অনেক সময় অনেক বাহানা করবে। এখানে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার হচ্ছে আপনি যখন আপনার স্ত্রী সন্তানের জন্য কিছু কিনেন তখন পিতা মাতার জন্য হুবহু ওই জিনিসটাই কিনতে হবে। আপনি যখন আপনার পরিবারের জন্য একটা জিনিস পছন্দ করবেন তখন পিতা মাতার জন্য ওই জিনিসটাই কিনতে হবে। এটা আমার মুখের কথা না, এইটা তাফসীরের কথা। তাফসীরের মধ্যে এসেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা শব্দের অর্থ কি, সেটার মধ্যে পাওয়া গেছে যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা অর্থ হচ্ছে যা তুমি তোমার স্ত্রী এবং পরিজনের জন্য পছন্দ করো হুবহু সেই জিনিসটাই তোমার পিতামাতার জন্য পছন্দ করো। এখানে বলা হয়েছে আপনি যদি কোনো জায়গায় দেশে বিদেশে কোথাও যদি আপনি বেড়াইতে যান তখন আপনি একটা জিনিস আরেকটা জিনিস এইভাবে অনেক কিছু পছন্দ করে আপনার সন্তানের জন্য আনেন। আমরা আমার সন্তানের জন্য আনি, স্ত্রীর জন্য আনি, তখন সেইভাবে ওই জিনিসটা যেটা আমার স্ত্রীর জন্য এনেছি, যেটা আমার সন্তানের জন্য এনেছি, ওই জিনিসটাই হুবহু পিতামাতার জন্য আনতে হবে। যদি আপনি 2 টাকার একটা চকলেট নিয়ে যান সেইটাও আপনার পিতামাতার জন্য নিতে হবে। আপনি মনে করতে পারেন আমার সন্তান তো 2 টাকার চকলেট দিয়ে খুশি, আমার পিতামাতা খুশি হবে কিনা? আপনি নিয়ে দেখেন বাজান, আপনি নেওয়ার পর আপনার সন্তান যে যতটুকু খুশি হবে তার চাইতেও হাজার হাজার গুণ বেশি খুশি হবে আপনার পিতামাতা, ঠিক কিনা? এটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে ছেলে উম্মকি তোমরা তোমাদের পিতা মাতার সাথে সহজ সরল ব্যবহার করো, সহজ সরল ব্যবহার করো। তোমাদের ভাষাকে নবনত করো, অবনত করো, তোমাদের ভাষা যেন তাদের উপর দিয়ে না যায়। এটা হচ্ছে হাদিসের ভাষ্য। এবং তোমাদের পিতামাতা যখন বার্ধক্য বয়সে পৌঁছে তখন কি করো? আহাদুহুমা, তাদের যদি একজন বার্ধক্যে পৌঁছে, আও কিলাহুমা, যদি উভয়জনই বার্ধক্যে পৌঁছে তখন তাদের খেদমত করো। কিভাবে খেদমত করবে? যখন পিতামাতা বার্ধক্য হয়ে যায় তখন তাদের মেজাজ শিশুদের মতো হয়ে যায়, মেজাজ অকেজ হয়ে যায়, তখন তাদের সাথে তারা অনেক কথা বলবে, তখন রাগ করা যাবে না, তাদেরকে বুঝাইতে হবে। যদি তারা না বুঝে তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তারপরও পিতা মাতাকে কোনো শব্দ বলা যাবে না। এইটা কার কথা? এইটা হচ্ছে আল্লাহ তাআলার স্বয়ং কোরআনের কথা। ফালা তাকুল্লাহুমা উফ, এরকম শব্দ তোমরা করবা না যে পিতামাতা তোমাদেরকে এমন একটা কথা বলেছে বা এরকম একটা কাজ করেছে যেই কাজের কারণে তোমরা পিতামাতাকে বলছো উফ, এরকম শব্দ বলতে পারবা না। কেননা পিতামাতা তো সবচাইতে বেশি দুনিয়ার মধ্যে তোমার জন্য কষ্ট করে। যখন তুমি শিশু অবস্থায় ছিলে তখন পিতা মাতাই একমাত্র, তারাই যারা আছে তোমার সব কষ্টকে তারা বিলীন করে দিয়েছে। তাদের কষ্ট তোমার কষ্টের কাছে কিছুই না। আরে পিতামাতা এমন তোমার জন্য কষ্ট করেছে যা দুনিয়ার কোনো ব্যক্তি তোমার জীবদ্দশায় কষ্ট করে নাই। এই কারণে মহান রব্বুল ইজ্জত বলেছেন উফ শব্দ করবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়েও কোনো রকম কথা বলা যাবে না। পিতামাতাকে ধমক দিয়ে কোনো রকম কথা বলা যাবে না। কেন? কিভাবে ধমক ছাড়া কথা বলবেন? তাদেরকে আপনার যদি কোনো রকম ভুল হয় তাহলে বুঝাইতে হবে, কিন্তু ধমকের সুরে কথা বলা যাবে না। এরপর যদি তারা শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করে তখন কি করতে হবে? আপনাকে তাকে বুঝাইতে হবে। যদি না বুঝে তখন তাদের জন্য আপনি সর্বোচ্চ দোয়া করতে পারেন। জীবদ্দশায় পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। শুধু মুসলমানই নয়, একজন কাফের যদি হয় এবং সেও যদি পিতামাতাকে পায় তাহলে এই পিতামাতাকে তার খেদমত করা অবশ্যই জরুরি। মুসলমান হিসাবে জান্নাত জাহান্নাম আছে, কিন্তু কাফের হিসাবে জান্নাত জাহান্নাম নাই। কিন্তু এই পিতামাতা
বাবা যদি কোনো রকম কষ্ট পায় তাহলে দুনিয়ার মধ্যে আপনার একটা জাহান্নাম হয়ে যাবে। ও চাই সে মুসলমান হোক, চাই সে কাফের হোক, যদিও কাফের অবস্থায় হয় তারপরেও সেই পিতা মাতাকে যদি কষ্ট দেয় তাহলে সেই পিতা মাতার কষ্টের কারণে দুনিয়াতে তার লাঞ্ছিত হইতে হবে। এটা কে বলেছেন জানেন? এটা নবী বলেছেন। নবী বলেছেন মুসলমান আর খ্রিস্টান আর হিন্দু নাই, মুসলমান এবং অমুসলিম উভয়টাই যদি মুসলমান পিতা মাতাকে কষ্ট দেয় তারপরেও এর পরিণাম দুনিয়াতেই সে ভোগ করবে, আখেরাতে তো ভোগ করবে। কাফেরও যদি হয় তাও সে দুনিয়াতেও ভোগ করবে, আখেরাতেও ভোগ করবে। তারা যদি তোমাদের সাথে বেশি বাড়াবাড়ি করে তখন তোমরা কি করো? তখন তাদেরকে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো, তোমরা সদা সর্বদা তাদের সাথে নম্র ভাষায় কথা বলো। মিনার রহমা, রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাও। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো সন্তান তার মাতার দিকে যদি রহমতের দৃষ্টি নিয়ে মন ভালো রেখে তাকায় তাহলে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। হজ করে আসছেন 10 লাখ টাকা দিয়া, হজ কবুল হয়েছে গ্যারান্টি আছে? কিন্তু আপনি পিতা মাতার দিকে যদি, আপনার মার দিকে যদি আপনি রহমতের দৃষ্টি দিয়ে তাকান, মনে করেন হাই রে এই মহিলাই আমাকে পেটে ধারণ করেছে এবং অনেক কষ্ট করেছে, আল্লাহ আপনাকে কবুল হজের সওয়াব দান করবে। কবুল হজ, হজ কারে কয় জানেন? হজ যে করে আসছে তার গুনাহ মাফ যদি আল্লাহ কবুল করে রাখেন। বুঝতে পেরেছেন? আপনার কোনো পিছনের গুনাহ থাকবে না, আপনি নিষ্পাপ। এটার নাম হচ্ছে হজ। তাহলে যদি কবুল হজের সওয়াব পান তাহলে আপনার গুনাহ আছে? আপনার গুনাহ আছে? কারো এরকম গুনাহ নাই। এই কারণে আল্লাহ বলেছেন ওয়াকফিল্লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পিতামাতার জীবদ্দশায়ও করা যায়, মৃত্যুর পরেও করা যায়। আমাদের হে আল্লাহ আমার পিতামাতাকে এমন ভাবে রহম করেন যেভাবে তারা আমাদের উপর রহম করেছেন। এইভাবে পিতামাতার জন্য দোয়া করা। পিতামাতার দোয়া সন্তানের জন্য কারেন্টের চাইতে বেশি গতির কাজ করে। পিতামাতার দোয়া সন্তানের জন্য অনেক কঠিন ভাবে, অনেক সরাসরি ভাবে কাজ করে। পিতামাতা সন্তানের জন্য দোয়ার মধ্যে আল্লাহ তাআলা মাঝখানে কোন রকম পর্দা রাখেন নাই। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। পিতামাতা যেরকম দোয়া করলে আল্লাহ কবুল করেন, ঠিক তেমনি ভাবে যদি বদদোয়া করে থাকেন তারপরেও আল্লাহ কবুল করেন। যদি পিতামাতা বদদোয়া করেন তারপরেও আল্লাহ তাআলা কবুল করেন। একটি ঘটনা শুনেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসটা অনেক লম্বা, আমি আপনাকে অর্থ বলে দিচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে শিশুকালীন 2 জন ব্যক্তি মা কোলের মধ্যে এসেই কথা বলেছিলেন। জন্মভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 2 জন ব্যক্তি কথা বলেছিলেন। একজন হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে জুরাইজ নামে একজন ব্যক্তি। জুরাইজ এমন একজন ব্যক্তি যে নাকি জন্মের পর হওয়ার সাথে সাথে এসে কথা বলেছিলেন। এরপর এই জুরাইজ কোনদিন জীবদ্দশায় বিবাহ শাদী করেন নাই। একা একা একটা আশ্রম ছিল, সেই আশ্রমের মধ্যে একাগ্র চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করতেন। তার একজন মা ছিল, তার যে কামরা ছিল তা সেই কামরার পাশে একজন রাখাল ছিল যার কাছে অনেক পশু আছে। সে ওই পশুগুলা পাহাড়ের মধ্যে চড়াতেন। ওই রাখালের কাছে একজন, ওই গ্রামের একজন মহিলা আসতো। ওই রাখালের সাথে তার একটা সম্পর্ক ছিল। এই বুজুর্গ জুরাইজ, এই জুরাইজ ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে এত বেশি মগ্ন থাকতেন যে সারা দিনের মধ্যে সে 1 মিনিটের জন্য দরজা খুলতেন না। হঠাৎ একদিন তার বৃদ্ধা মা আসলেন। আসার পর তার দরজার মধ্যে কড়া নাড়লেন, হে জুরাইজ দরজা খুলো। তখন জুরাইজ অনেক আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এরপর যখন জুরাইজ এই শব্দটা শুনলেন, শোনার সাথে সাথে তার ধ্যানের মধ্যে মনে হলো আমি কি দরজা খুলবো না আল্লাহর ধ্যানের মধ্যেই থাকবো। এইভাবে চিন্তা করতে করতে দ্বিতীয়বার যখন তার দরজার মধ্যে তার মাথা বাড়ি দিল এবং বলল, হে জুরাইজ তুমি দরজা খোলো। তখন জুরাইজ চিন্তা করলেন দরজা খুলবো না আল্লাহর ইবাদত থেকে উঠে যাব। এখন যদি উঠে যাই তাহলে আমার ইবাদত নষ্ট হয়ে যাবে, আর যদি আমি দরজা না খুলি আমার মা কষ্ট পাবে। এরকম চিন্তা করার পর জুরাইজ সিদ্ধান্ত নিলেন না আমি এই ইবাদতের মধ্যেই থাকবো, এই ইবাদতের মধ্যেই মগ্ন থাকবো। এরপর জুরাইজের মা তৃতীয়বার আবার বাড়ি দিলেন, হে জুরাইজ দরজা খুলো। এরপর জুরাইজ দরজা খুললেন না।
না খোলার পর তার মা তাকে অভিশাপ দিলেন, এ জুরাইজ আমি তোকে অভিশাপ দিলাম, তুই মৃত্যুর আগে এই খারাপ মহিলাদের চেহারা দেখবি। এটা তার মা বলে দিল যে খারাপ মহিলার চেহারা দেখে তোর মৃত্যুবরণ করতে হবে। এইটা বলার পর জুরাইজ এরপর তার মা চলে গেছেন। যাওয়ার পর কিছুদিন পরের কথা, রাজার দরবার, সেই দরবারের মধ্যে একজন মহিলা আসলেন, তার সাথে একজন নবজাতক শিশু, তার কোলে একজন নবজাতক শিশু। সেই শিশুটি রাজার দরবারে আসার পর রাজা বললেন, কি অবস্থা, এই ছেলে কার, এই সন্তান নিয়ে তুমি দরবারে আসছো কেন? তখন ওই মহিলা বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই সন্তানটা জুরাইজের। এটা রাজা শোনার পর বললেন জুরাইজকে, ওই যে আশ্রমের মধ্যে সেই যে বুজুর্গ থাকে সেই নাকি? বলছেন হ্যাঁ। তখন রাজা তার সেনাবাহিনীদেরকে পাঠালেন, যাও তার আশ্রমকে গুড়িয়ে দাও এবং তাকে বেঁধে আমার কাছে নিয়ে আসো। তখন রাজার আদেশে তার সেনাবাহিনীরা, তার সৈন্যরা সেই জুরাইজের আশ্রমে গেল। যাওয়ার পর তার জুরাইজের আশ্রমটা ভেঙ্গে মুছড়ে দিয়েছে। এরপর জুরাইজকে এইভাবে হাত বেঁধে, কাঁধের পিছনে হাত বেঁধে তাকে রাজার দরবারে আনলেন। আনার পর রাজার দরবারে আসার পর দেখলেন কিছু খারাপ মহিলা, কিছু নর্তকী রাজার দরবারে দাঁড়িয়ে আছে। সেইটা দেখার পর জুরাইজ মৃদু হাসলেন। আসার পর রাজার দরবারে গেলেন। রাজা দেখেন এত বড় বুজুর্গ জুরাইজ, এত বড় বুজুর্গ। রাজা জানার পরেও তাকে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করেন নাই। বলছে, এ জুরাইজ হুজুর, আপনি কি এই যে আপনার ব্যাপারে দেখেন তো এই মহিলা কি বলে? তখন মহিলাকে জুরাইজ বললেন, কি বলো? তখন বললেন, হুজুর সন্তানটা আপনার। কয় সন্তান আমার? বলছে হ্যাঁ। তখন জুরাইজ বললেন, ঠিক আছে, এই সন্তান আমার না অন্য কারো এই সন্তান বলে দিবে। তখন এই শিশুকে জুরাইজ বললেন, হে শিশু, তুমি বলো তোমার বাবার নাম কি? তখন বললেন, আমার বাবা একজন রাখাল। ওই যে মহিলা রাখালের কাছে যাইতো না, এই যে মনে করেন এই রাখাল হচ্ছে তার বাবা। এটা শিশু বলে দিল। বলে দেওয়ার পর রাজা দিশেহারা হয়ে গেলেন। বললেন, হুজুর আপনার আশ্রমটাকে স্বর্ণ দিয়ে গড়ে দেব নাকি আমরা রূপা দিয়ে গড়ে দেব? জুরাইজ বললেন, আগের মতো করে দাও, খেজুর গাছের ছাউনি দিয়ে আমার আশ্রমটা বানিয়ে দাও। এরপর বানিয়ে দেওয়া হলো। এরপর বললেন, হুজুর একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন? কয় হুজুর আমার অন্তরে একটা প্রশ্ন হচ্ছে, এই জুরাইজ যে আপনি যে এই মহিলাদেরকে মৃদু হাসলেন, এইটার কারণ কি? তখন জুরাইজ বললেন, আমার মা আমাকে অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ? যে জুরাইজ তুই নর্তকী মহিলাদের চেহারা দেখা ছাড়া মৃত্যুবরণ করবি না। আজকে আমি এই মহিলাদের চেহারা দেখে ফেললাম। দেখেন এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও মার কথা অমান্য করার কারণে অভিশাপ দিয়েছেন, আর সেই অভিশাপ তার শরীরে লেগে গেছে। আর আমরা তো কিছুই না, ওরকম বড় বুজুর্গদের সামনে আমরা কিছুই না। এই কারণে কিতাবের মধ্যে লেখা হয়, যদি কোনো ব্যক্তি ইবাদতের মধ্যে থাকে আর তার পিতা মাতা তাকে ডাক দেয়, তাহলে সে যদি নামাজেও দাঁড়িয়ে থাকে নামাজ ছেড়ে দিয়ে পিতা মাতার ডাকে সাড়া দিবে। এইটা হচ্ছে কোরআন হাদিসের ভাষ্য। বুঝতে পেরেছেন? যদি আপনি ইবাদতেও থাকেন, আপনার পিতা মাতা ডাক দিয়েছে, তাহলে কি করতে হবে? আপনি সেই ইবাদত ছেড়ে দিয়ে তার কথা শুনতে হবে। কারণ কি, যদি আপনি ইবাদতের মধ্যে বিলম্ব করেন তারপরেও আপনি সময় পাবেন, কিন্তু যদি বৃদ্ধ পিতা মাতা থাকে, এমনও হইতে পারে তার ডাক পর্যন্তই, তার ডাকের পর তার অনেক কষ্ট হয়। 2-3 বার ডাকলো, ডাকার পর 5 মিনিট আপনার দরজার সামনে দাঁড়িয়ে রইল, এটা তার জন্য অনেক কষ্টের ব্যাপার। কিন্তু আপনি যদি 5 মিনিট পর ইবাদতে মগ্ন হন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এই কারণে কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী যদি কোনো ব্যক্তি ইবাদতের মধ্যে থাকে এবং তার পিতা মাতা তাকে স্মরণ করে, তাহলে সেই ইবাদত ছেড়ে দিয়ে তার পিতা মাতার কথা শুনতে হবে। এটা আল্লাহ বলে দিয়েছেন। এখন দেখেন আপনার পিতা মাতার কদর করলে কতটুকু মূল্য, পিতা মাতার যদি আপনি কদর করেন তাহলে কতটুকু মূল্য আল্লাহ আপনাকে দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কি বললেন? হে ওমর, তুমি একটা কাজ করো, আমার ওফাতের পর, আমার মৃত্যুর পর আমার পোশাক আদি আছে, তুমি ওয়াইজ আল করনিকে দিবা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইজ আল করনিকে? কয় করণ নামক স্থানে একজন ব্যক্তি আছে, তার নাম ওয়াইজ। ওই ওয়াইজকে
কিছু গুণাবলী বর্ণনা করে দিলেন। তার শরীরের গঠন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে দিলেন। বলছে ওই ব্যক্তিকে যদি পাও তাহলে তোমার জন্য ওই ব্যক্তির কাছে দোয়া চাইবা, ওই ব্যক্তিকে নিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবা। বুঝতে পেরেছেন? সাহাবী, সাহাবী কাকে বলে? যে ঈমান অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান এনেছেন, মৃত্যুর আগ পর্যন্ত তার ঈমান ছিল, সেই সাহাবী। এখন সাহাবী যদি কোনো একজন সাহাবী ঈমান আনছে, আনার পর ইবাদত করতে পারেন নাই, কোনো সুযোগ পান নাই, ইন্তেকাল করেছে, ওই সাহাবী আর সারা দুনিয়ার যত পীর বুজুর্গ মাশায়েখ যত হুজুর টুজুর আছে সবার আমল বা সবাই যত নৈকট্যবাণী হোক, সবাইকে যদি এক পাল্লায় রাখা হয় আর সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে সাহাবীর পাল্লায় ভারী হবে। সাহাবী জিনিসটা এরকম, এত কদর। আর ওমর রাদিয়াল্লাহু আনহু তো জলিল কদর সাহাবী, যাকে বলা হয়েছে নবী বলছেন যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে ওমর আমার পরে নবী হইতো, এটা রাসূল বলছেন। তাহলে কত বড় সাহাবী সেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যদি ওয়াইসকে তুমি পাও তাহলে নিজের জন্য ওয়াইসকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবা। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুরাইস ওয়াইজ আল করনীকে আপনি দেখেছেন কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তাহলে কিভাবে আপনি এর নাম বললেন? বললেন যে ওয়াইজ আল করনী আমার কাছে পত্র লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়েছি, আমি আপনাকে দেখতে চাই। সাহাবায়ে কেরামের যে আপনার সাহাবাদের মর্যাদা আছে সেই মর্যাদায় আমি ভূষিত হইতে চাই। তখন বললেন, কিন্তু আমার মা অসুস্থ এবং আমার মার খেদমতের যেই সময়টা আছে এই সময়টা আমার উপর বর্তাইছে, আমাকেই করতে হয়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সেই চিঠির মধ্যে পেশ করা আছে যে আমি এখন কি করতে পারি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত একটা পত্র লিখে পাঠালেন, বললেন, হে ওয়াইজ আল করনী, তুমি তোমার মাতার খেদমত করো, আমার কাছে তোমাকে আসতে হবে না। তুমি মুসলমান হয়ে গেছো, আমার কাছে তোমাকে আর আসতে হবে না, তুমি মাতারই খেদমত করো। এই কথার পর ওয়াইজ আল করনী সে মুসলমান হয়ে যায় এবং সে ওইভাবে আমল করতে থাকে, কিন্তু তার মাতার খেদমত করতে থাকে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, ইন্তেকালের পর ওয়াইজ আল করনী মদিনায় আসেন। মদিনায় আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খালি জিজ্ঞেস করেন, প্রতিদিন কাফেলা আসে, জিগায় তোমরা কি গরম দেশ থেকে আসছো কিনা? বলছে না। আবার আরেকটা কাফেলা আসে, আবার জিজ্ঞেস করে তোমরা গরম দেশ থেকে আসছো কিনা? বলছে না, আমরা গরম থেকে আসি নাই। হঠাৎ একদিন গরম থেকে একটা যাত্রী আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন, শোনার পর দৌড়িয়ে সেইখানে গেলেন। যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইজ আল করনীর ব্যাপারে যেরকম গুণাবলী বলেছিলেন এরকম একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন। দেখার পর জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি ওয়াইজ আল করনী? বললেন, হ্যাঁ আমি ওয়াইজ আল করনী। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমার জন্য আপনি একটু দোয়া করেন। এই কথা বলার পর ওয়াইজ আল করনী তার কান্না আসলো, সে তার চোখ দিয়ে পানি পড়তেছে যে সাহাবী আমার কাছে দোয়া চায়। অনেকটা আশ্চর্য বড় ব্যাপার না যে আমি আসছি আপনাদের চরণ ধুলি নিতে আর আপনি আমার কাছে দোয়া চান? বলছে, আরে আমি তো তোমার কাছে দোয়া চাই নাই, স্বয়ং রাসূল তোমাকে আমার জন্য দোয়া চাইতে বলছেন। সুবহানাল্লাহ। পরে ওয়াইজ আল করনী প্রশ্ন করছেন, আমাকে এত মর্যাদা কেন দেওয়া হইল? পরে বলছেন যে রাসূল বলে গেছেন তোমার মার খেদমতের কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে দেখেন আল্লাহ তাআলার ইবাদত এক নাম্বার না, কালিমার পরে এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলার কাছে প্রিয় জিনিসগুলা যে আছে, একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নিকট প্রিয় আমল কয়টা? কি কি আল্লাহর নিকট প্রিয় আমল কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কল as-salatu ala waqtiha। এক নাম্বার হচ্ছে ওয়াক্তর সঠিক সময়ে নামাজ আদায় করা, এইটা হচ্ছে আল্লাহর কাছে এক নাম্বার প্রিয়। এরপরে তিনি আবার বললেন আইয়ুল আমাল, এরপর আল্লাহর কাছে কোনটা সবচেয়ে প্রিয়? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
সুম্মা ক্বালা বিররুল ওয়ালিদাইন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পিতামাতার খেদমত, এইটা হচ্ছে 2 নাম্বার আল্লাহর কাছে প্রিয়। কুলতু, আমি আবার রাসূলকে প্রশ্ন করলাম, আইয়ুল আমাল, যে এরপর সবচেয়ে কোনটা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে আমল? তখন ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, 3 নাম্বার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। এই তিনটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল। বুঝতে পেরেছেন? 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার হুকুম যে নামাজ আছে তা সঠিক সময়ে আদায় করা, 2 নাম্বার হচ্ছে পিতামাতার খেদমত করা, 3 নাম্বার আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। উলামায়ে কেরাম এবং সর্বজন স্বীকৃত যে ইমানের পর একটি বড় গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিহাদ। যদি কোনো মুসলমান জিহাদের ময়দানে শহীদ হয়, তাহলে মহান রব্বুল আলামিন সেই শহীদ ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত বড় আমল থাকা সত্ত্বেও পিতামাতার কথা আল্লাহ তাআলা 2 নম্বরে বলেছেন, মানে জিহাদের আগে বলেছেন পিতামাতার কথা, যে পিতামাতার সম্মান করতে হবে এবং তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, জানি তারা কোনো রকম কষ্ট না পায়, তারা যেন কোনো রকম কষ্ট না পায়। এই কারণে শুধু তাই নয়, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা তো কাফের, আমার কাছে আমার মা আসে এবং সে আসার পর আমি তার সাথে সদ্ব্যবহার করি। সে আমার কাছে খানা চায়, আমি তাকে খানা দেই। সে আমার কাছে থাকতে চায়, আমি তাকে আশ্রয় দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার মা কাফের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তুমি তার খেদমত করবে এবং তার জন্য তুমি দোয়া করবে, কিন্তু যখন কাফের অবস্থায় সে মৃত্যুবরণ করে এরপর তার জন্য আর তোমার দোয়া করা জায়েজ নাই। আর যদি জীবদ্দশায় সে মুসলমান হয়ে যায় তাহলে তার জন্য তুমি মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করবে। এই দেখেন, এখানে মুসলমান না, মা কাফের, সন্তান মুসলমান, এরপরও বলছে যে তুমি তোমার মার খেদমত করেই যাবে, তার সাথে ভালো ব্যবহার করবেই, যদি এবং তার জন্য দোয়া করবা দুনিয়াতে। কিন্তু যদি কাফের অবস্থায় সে মারা যায় তারপরে আর তুমি দোয়া করতে পারবা না, এটা আল্লাহ নিষেধ করছে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই পুরো আয়াতের মধ্যে, আয়াতে কারিমা এবং হাদিস দ্বারা পাই পিতামাতার খেদমত অনেক বড় গুরুত্ব বিষয়, অনেক বড় গুরুত্ব। এটার মানে এই গুরুত্বর কোনো বিকল্প নাই। পিতামাতার সাথে অসংখ্য হাদিস আছে যে পিতামাতার সাথে সদ্ব্যবহার, পিতামাতার খেদমত করা, অসংখ্য হাদিস আছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা পিতামাতাকে জীবদ্দশায় না পাও তখন কি করবা? তখন তোমার পিতামাতার যারা আত্মীয় স্বজন তাদের সাথে ভালো ব্যবহার করো। তাদেরকেও যদি না পাও তখন তোমার পিতামাতাদের যারা বন্ধু বান্ধব তাদের সাথে তোমরা সদ্ব্যবহার করো। যদি তাও না পাও, দেখবা তোমার পিতামাতা কাদের সাথে, প্রতিবেশীদের সাথে চলাফেরা উঠা বসা করছেন, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। তাহলে তাদের সাথে সদ্ব্যবহার করলেই তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার হবে। এই কারণে আমরা পিতামাতার খেদমত করব। পিতামাতার খেদমতটা আমরা বুঝি না। দেখেন, একটা ঘটনা আছে, এটা হচ্ছে আপনার আদাবুল মুফরাদ, একটা কিতাব আছে, আল আদাবুল মুফরাদ, হাজার হাজার কিতাব, কত নাম বলবো। আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, ইমাম বুখারী লেখছে। এই কিতাবের মধ্যে কথিত একটা গল্প লেখছেন তিনি, হাসিয়ার মধ্যে নিচে নাম্বার দিয়ে হাসিয়া দেওয়া, যে একজন ব্যক্তিকে তার সন্তান মারধর করতে করতে বাসা থেকে বের করে দিছে। অতঃপর বাসা থেকে তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নিয়ে গেছে। পিতা বলছে, বাবু দাঁড়াও। বলছে, এরপরে তুমি আমাকে আর নিও না, কারণ আমার পিতাকে আমি এই পর্যন্তই এনেছিলাম। বুঝতে পেরেছেন? এই দেখেন, দুনিয়ার মধ্যেই সে লাঞ্ছিত হয়ে গেছে। পিতামাতার সাথে যে যেরকম ব্যবহার করবে দুনিয়াতে ঠিক সেরকমই ব্যবহার পাবে। এই কারণে আমাদের যাদের পিতামাতা আছে আমরা সদ্ব্যবহার করব, আমরা তাদের সাথে ভালো আচরণ করব। কারণ আমার জীবনে আমি ভালো কিছু চাইতে গেলে আমার পিতামাতাকে আমার ফলো করতে হবে, পিতামাতাকেই আমার ফলো করতে হবে, এবং পিতামাতাই আমার সর্বপ্রথম শিক্ষার জায়গা। পিতামাতাই হচ্ছে আমার সর্বপ্রথম শিক্ষার জায়গা। এই কারণে পিতামাতার আমরা সদা সর্বদা বেশি বেশি খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এই পর্যন্তই যা কিছু কথা বললাম এবং আমরা যা কিছু শুনলাম, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।